नमस्कार बंधुरा आमी सुब्रत आपनारा देखছেন एसकेके ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা আপনাদেরকে জানাই যে কোটাক সিকিউরিটির পক্ষ থেকে একটা দারুণ তথ্য উঠে এসেছে। কোটাক সিকিউরিটি জানিয়েছে যে আগামী দিনে বেশ কিছু শেয়ার আপনারা অর্থাৎ যারা রিটেলার রয়েছেন তারা বিশেষভাবে নেগেটিভ সাইন লক্ষ্য করবেন। সিন ইন দ্য ফ্রেম এই কথাটির মানে হচ্ছে আপনি হয়তো সেই স্টকে ইনভেস্ট করছেন কিন্তু সেই স্টকের যে অ্যাকচুয়াল কোম্পানির ওনার বা প্রমোটার সেই প্রমোটাররা কিন্তু সেই সমস্ত স্টকগুলিকে আপনার হাতে ছেড়ে দিয়ে নিজেরা সেখান থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ কোনো কারণে যদি সেই কোম্পানি ডুবে যায় তাহলে তার দায় আর ওই কোম্পানির প্রমোটারদের থাকবে না। অর্থাৎ ইসকি টোপি উসকে সার, অর্থাৎ একজনের টুপি আরেকজনকে, সে আবার টুপি খুলছে আরেকজনকে পরাচ্ছে। অর্থাৎ একটি স্টককে কিছুটা কেউ লাভ করছে, তারপর সে অন্য কাউকে বেচে দিচ্ছে এবং তারপর বিক্রির পর আবার সেই স্টকটি অন্য কাউকে কিনছে, আবার সে কিছু পার্সেন্ট প্রফিটের পর বিক্রি করছে। এই করতে করতে এমন একটা সময় এসে যাবে যখন এই স্টকটি খুব দ্রুত শার্প ফল করবে, আর এই ফল করার ফলে বেশ কিছু ইনভেস্টার বা রিটেল ইনভেস্টাররা কিন্তু ফেসে যাবে, এমনটাই ধারণা করছে বা এমনটাই আপনারা বলতে পারেন যে ভাবনা চিন্তা কোটাক সিকিউরিটির। কোটাক সিকিউরিটি যে সমস্ত কোম্পানিগুলির নাম উল্লেখ করছে সেই সমস্ত কোম্পানিগুলির নাম জানা আপনাদের বিশেষ দরকার। কথায় আছে যে শেয়ার বাজারে প্রচুর সাবধানতা অবলম্বন করা হয়। এই কথাটি বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলুন, বিভিন্ন রিসার্চ অ্যানালিস্ট বলুন, সবাই কিন্তু আপনাদেরকে বোঝায়। কিন্তু আমরা এমন কিছু রিটেলার রয়েছি যারা কিছু শুনে বা কিছু না বুঝেই আমরা একটা স্টককে হাউসের মাথায় বা এই বোধহয় আমার আর ধরা হলো না সেই স্টকটিকে এমনভাবে চিন্তা করি যেন এই আমার ট্রেন ছুটে যাচ্ছে, এই বোধহয় আমি আর প্রফিট পাবো না, এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যাই, আর তখন কিন্তু আমরা সেই সমস্ত স্টককে ইনভেস্ট করে ফেলি। তো বন্ধুরা, স্টক যে সমস্ত স্টকের কথা বলেছে কোটাক সিকিউরিটি, সেই সমস্ত স্টকের লিস্টের নাম শুনলে আপনাদের হাত পা কাঁপতে শুরু করে দেবে। RVNL, IRFC, কোচিন, শিপিং, এছাড়াও রয়েছে টাটা পাওয়ার ও NTPCর মতন দারুণভাবে এই মুহূর্তে ফুলে ফেঁপে ওঠা স্টকগুলি। এই সমস্ত স্টকগুলি এই মুহূর্তে 57%, কোনোটা হয়তো 60% এই ধরনের প্রফিট বা এই ধরনের অ্যাকচুয়াল ভ্যালু থেকে বা সেই স্টকটির যা মূল্য হওয়া উচিত অর্থাৎ তার যা ইন্টারেস্টিং ভ্যালু আসা উচিত তার থেকে 57 গুণ বা 57%, কখনো কখনো 60%, কখনো দেখা যাচ্ছে 70% বৃদ্ধি হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত স্টক হোল্ডাররা, যে সমস্ত রিটেল স্টক হোল্ডাররা এই সমস্ত স্টকে ইনভেস্ট করেছে, সেই সমস্ত স্টককে যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা দারুণ সময় সাবধান হওয়ার। কারণ কোটাক সিকিউরিটি আরও যে সমস্ত কথা বলছে সেই সমস্ত কথা শোনার পর আপনারও অবশ্যই এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা আসতেই হবে। তো কোটাক সিকিউরিটি কি বলেছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি, এবং সেই সমস্ত স্টকের নামগুলো যখন আমি আপনাদেরকে বলবো তখন আপনারা অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে সবার কাছেই একটা না দুটো করে থেকেই যাবে। আর এই স্টকগুলি যদি থাকে আপনারা কিন্তু এখনই সাবধান হন, কারণ এই সমস্ত স্টকগুলির ফান্ডামেন্টাল চেকিং করা খুবই দরকার হয়ে পড়েছে এই মুহূর্তে। বিশেষ করে প্রমোটার হোল্ডিংস, এই জিনিসটা তো অবশ্যই দেখা উচিত। তো চলুন কি কি বলেছে কোটাক সিকিউরিটি। কোটাক সিকিউরিটি যে সমস্ত ন্যারেটিভ স্টক কিংবা ন্যারেটিভ যে সমস্ত স্টকের কথা বলছে সেই সমস্ত স্টকের ভিতরে সবার ওপরে রেলওয়ে স্টকের নাম উঠে আসছে। সেগুলি হচ্ছে RVNL বা রেলওয়ে বিকাশ নিগম,
এছাড়াও আইআরএফসি কিছু পাওয়ার স্টক রয়েছে, যেমন এসজেভিএন, এছাড়াও রয়েছে এনএইচপিসি, এনটিপিসি লিমিটেড, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, এই ধরনের স্টক। এর সঙ্গে আরও কিছু স্টক রয়েছে। কোটাক সেই যে ন্যারেটিভ স্টকগুলি একটা এক্সট্রিম হাই লেভেলে এই মুহূর্তে রয়েছে। মার্চ 2023 থেকে জুন 2024 এই সময়টির ভিতরে এই সমস্ত স্টকের প্রাইস হাইলি ইমপ্রুভ করেছে, কিন্তু এই সমস্ত স্টকের অ্যাকচুয়াল যেটা ইন্ট্রিনসিক ভ্যালু সেটা কিন্তু অনেক কম হওয়ার কথা। যে সমস্ত নতুন রিটেল ইনভেস্টাররা রয়েছেন তারা কিন্তু অনেক কিছু না বুঝে এই সমস্ত স্টকে এন্ট্রি নিয়ে বসে রয়েছেন, আর সেই জন্যই সব সময় আমাদের এই সমস্ত ন্যারেটিভ স্টকের ওপরে চিন্তাভাবনা করতে হবে খুব কঠিনভাবে, এবং খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু আমাদের নজরে রাখতে হবে। কনসিকুয়েন্টলি যে সমস্ত নতুন ইনভেস্টাররা রয়েছেন তারা খুবই রিস্কের মধ্যে রয়েছেন, তাদের ক্যাপিটাল অনেকটাই লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা কিন্তু সত্যি ঘটনা। ইয়েস ব্যাংক, আইআরএফসি, সুজলন এনার্জি, ভোডাফোন আইডিয়া, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, টাটা মোটরস, রিলায়েন্স পাওয়ার, এছাড়াও টাটা পাওয়ার, এই সমস্ত স্টকগুলি কিন্তু বিগেস্ট রিটেল স্টক বেট, এইটা কিন্তু এই অবস্থায় রয়েছে। সেই জন্য সবাইকে সাবধান হওয়ার কথা বলছে কোটাক সিকিউরিটির পক্ষ থেকে। এই মুহূর্তে বাজারে একটা তেজি এসেছে, আর এই তেজিটা এসেছে আরবিআইয়ের নতুন পলিসির ওপরে। আরবিআইয়ের যে নতুন পলিসি এসেছে তাতে ব্যাংকিং সেক্টরটা কিন্তু একটু ভালো পারফরমেন্স দেবে আগামী 3 মাসের জন্য, এমনটা অনুমান করা যাচ্ছে। কিন্তু যে সমস্ত স্টকের কথা কোটাক সিকিউরিটি জানিয়েছে সেই সমস্ত স্টক নিয়ে কিন্তু সত্যি আমাদেরকে 1 থেকে 10 বার চিন্তা অবশ্যই করা উচিত। আর অবশ্যই শেয়ার মার্কেটে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কখনোই কোনো ইনফ্লুয়েন্সারের কথার ওপরে বেস করে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো স্টক নিয়ে ম্যাক্সিমাম অ্যাড দেখলে সেই সমস্ত স্টক থেকে অবশ্যই দূরে থাকবেন। আর সবচাইতে ভালো বুদ্ধি হলো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে যে স্টকটির সম্বন্ধে আপনি জানতে চান সেই স্টকটি সম্বন্ধে লিখে সার্চ করবেন, এবং সেই স্টকটির ইন্ট্রিনসিক ভ্যালু তো অবশ্যই চেক করবেন। এর জন্য আপনি খুব সাদামাটা পদ্ধতি গুগলে গিয়ে লিখবেন যে স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু আপনি দেখতে চান, সেই স্টকের নাম লিখে ইন্ট্রিনসিক ভ্যালু লিখবেন, আপনাকে দেখিয়ে দিবে ইন্ট্রিনসিক ভ্যালু। আপনি তখন সেই ভ্যালুর ওপরে বর্তমান যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটিকে ক্যালকুলেশন করবেন, আপনি পেয়ে যাবেন সেই স্টকটি কত % বেশি রয়েছে এই মুহূর্তে। আর যদি দেখেন যে সেই স্টকটি অনেক বেশি অর্থাৎ 50%-এর বেশি ওপরে এই মুহূর্তে কেনাবেচা চলছে, তাহলে সেই সমস্ত স্টক থেকে পিছনে অপেক্ষা করা বা সেই সমস্ত স্টকের জন্য কিছুদিন অপেক্ষা করা আমার মনে হয় বেশি ভালো। অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল এক্সপার্টের কাছ থেকে মতামত নিয়ে শেয়ার মার্কেটে কাজ করবেন। আমার কোনো কথার উপরে বিশ্বাস করে আর সেটা তো করবেনই না, এবং আমি কোনো স্টককে আপনাকে এই মুহূর্তে কোনোভাবেই রেকমেন্ডেড করবও না। চলুন আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। অবশ্যই পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন, দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে আগামী ভিডিও যেটা আসতে চলেছে সেই ভিডিওটি, আর কয়েক ঘন্টার পরেই সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।